ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো রয়েছি। আজকে হচ্ছে সানডে, তোমাদের সানি এখন বাড়িতে নেই, এখন প্রায় 10টা বাজতে যায়। তোমাদের সানি 8টার সময় মানে ড্রয়িং ক্লাসে যায়, আর আমার তারপরে স্নান পুজো দেওয়া সবই হয়ে যায় মোটামুটি। আজকে মানে সবই কমপ্লিট হয়ে গেছে। আজকে আবার একটু ঘর টর ঝেড়েছিলাম, একটু ডিপ ক্লিন করেছি। তো আমি রান্নাও বসিয়ে দিয়েছি। কিছু কারণে, কিছু মশলা, কিছু জিনিসের কারণে আমি রান্নাটা পুরো প্রপারলি করতে পারছি না। তো তোমাদের দাদাভাই আসবে, তারপরে আর কি হবে। তো দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি। দেখো প্রেশার কুকারে জল বেশি হয়ে গেছে আর চারিদিকে ছিটেছে, তোর জন্য গ্যাসটা আস্তে করে রেখেছি। এখানে দেখো মশলা বাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা আছে। এখানে এটা সিদ্ধ হলে তারপরে দেখাবো কি আছে প্রেশার কুকারে। তো আমাদের সাথে বেশি নকশামি করে লাভ নেই, তো সেই তো জানতেই হবে, বলতেই হবে। তো প্রেশার কুকারে আছে খাসির মাংস, সিদ্ধ বসিয়েছি। জল, নুন, পেঁয়াজ, হলুদ সব একসাথে মানে কাঁচা তেল দিয়ে সিদ্ধ বসিয়েছি। তারপরে আর কি কষাবো। আর আমার কাজ হচ্ছে এখন গান শুনবো আর কাজ করব। আর তোমাদের বললাম না কিছু মশলা বলতে তোমার টক দই, টমেটো, আদা এইটা আনলে আমার প্রপারলি রান্নাটা হতো। যেহেতু তোমাদের দাদা চলে এসেছে আর আমিও সব পেয়ে গেছি, ওর জন্য রান্না করতে বসে গেলাম। দেখো তোমাদের বললাম না আগে সিদ্ধ করে নিয়েছি, মাংসটা সিদ্ধ করে তারপরে কষাচ্ছি। এটাতে বিশাল টেস্ট হয় এইভাবে করলে। আর হচ্ছে দেখো আমার মানে তোমরা যত তাড়াতাড়ি ভিডিওটা দেখছো তত তাড়াতাড়ি কিন্তু আমার রান্নাবান্না কাজবাজ কিছুই হয়নি। তো দেখছো এক বাটি খাসির মাংস হয়েছে, আর আমি খাসির মাংস খাই না বলে এর জন্য এখানে মাছ এনে দিয়েছে তোমাদের দাদাভাই, কাতলা মাছ 4 পিস। এটাকে একটু টমেটম দিয়ে ঝাল করব। আর দেখো আমার রান্নাঘরের অবস্থা, কি অবস্থা। আর এসেই যেই খাসির মাংস রান্না হয়ে গেছে, খেতে বসে গেছে হ্যাংলা একটা। যেই দেখেছে লাল লাল ঝোল ঝোল হয়েছে, না খিদে পেয়ে গেছে ওর। যাই হোক, ও বাড়ি থাকলে সকালবেলা ভাতই খায়, কিন্তু আমার তো ভাত খাওয়ার অভ্যাস নেই। খিদে পেয়ে গেছে, কিন্তু পেটে খিদে, মুখে লাজ রেখে কাজ করছি নিজের মতো। তো তা মানে খেলেই না আমার সকালবেলা একটু আলস্যও লাগে। তো এখানে দেখো ধনেপাতা কাটা রয়েছে আর মাছের ঝাল বসিয়ে দিয়েছি। এখানে জল দিয়ে একদম মাছ দিয়ে ধনেপাতা দিয়ে একদম ঢাকা দিয়ে বসিয়ে দেবো। এটা একটু মাখা মাখা হবে, তারপরে নাবিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখো কেমন হয়েছে, মানে কালারটা যত সুন্দর দেখছো তত সুন্দরই খেতে হয়েছে। তো আর কি খাসির মাংসও পাঠিয়েছিলাম একজনের বাড়ি। তো দেখো বলছে খেয়েছি বলে তার জন্য কাজও করাচ্ছে, না খেলেই ভালো হতো। বলে প্রতিশোধ নিচ্ছ না খেয়েছি বলে? আছি না না, প্রতিশোধ নিচ্ছি না। তো যাই হোক, তুমি একটু এইগুলো আগিয়ে দাও, আমি তাহলে তাড়াতাড়ি হবে, 11টা বাজে, স্নান করাতে হবে সানিকে। ঠিক পরে বলবে একটু খেয়েছি বলে কাজ করানো আমাকে দিয়ে। তাহলে চলো ঘরদোর পরিষ্কার করে নিই, লেট হয়ে গেছে। দেখো সকালবেলা বিছানাপত্র সব গুছিয়েছি, একে এসে সব ছড়িয়ে ছিটিয়ে কী অবস্থা। আবার ডবল করে ঘর মোছো, বিছানা ঝাড়ো। আর আমার এমনিও রান্না করলে 2-3 বার মানে আর কি বিছানা ঘর সব পরিষ্কার করতে হয়। দেখো এখানে কটা বাসন রয়েছে, অনেক বাসন হয়ে গেছে। এই যে আমার মাছের ঝোলের ফাইনাল লুক। আর খাসির মাংস তো তোমরা দেখেই নিয়েছো কেমন হয়েছিল। আর এইদিকে দেখো এখনও ভাত বসানো হয়নি, প্রায় 1টা বাজে। যেহেতু বাসন, ঘর মোছা, গ্যাস মোছা সবই করলাম। দেখো ঘেমে অস্থির হয়ে গেছে, কিন্তু এখন আমাকে আবার মানে সকালে স্নান করেছে, আবার স্নান করতে হবে। যেহেতু এখন গা চ্যাটচ্যাট করছে ঘামে। রান্না করেছি খাসির মাংস, মানে গন্ধ মনে হচ্ছে আমার গায়ে লেগে গেছে, এরকম মনে হচ্ছে, গা ঘিন ঘিন করে গাইস। হ্যাঁ, তাও তোমাদের সানিকে আজকে খাওয়াতে হবে, ওই হাতেই আর কি ইয়ে করতে হবে। যাই হোক, অত ঘৃণা করে লাভ নেই, খাবার জিনিস আমি খাই না বলে আর কেউ খাবে না। তো দেখো এখানে আমাদের স্নান মানে আমাদের স্নান হয়ে গেছে, তোমাদের দাদাভাই স্নান হয়নি, এখন স্নান করতে যাচ্ছে। তো স্নান টান করে আসুক। আর আমি মানে বাড়ি থাকলে বললাম না গুজগুজ গুজগুজ করে, স্নান করবে না, এই করবে না, আলিস্যিতে শুয়ে থাকে। তো সারা সপ্তাহে গাড়ি চালাই তো। আর এখন তো হচ্ছে ছুটিও নেয় না, রোববারটাও গাড়ি চালায় ও। গাড়ি চালিয়ে বাজার নিয়ে তারপরে ঘরে ঢোকে। তো যাই হোক, এখানে দেখো তোমাদের দাদাভাই স্নান করতে যাচ্ছে এখন। আর সানি দেখলে দরজাটা মানে খোলা ছিল বলে বেরিয়ে গেল ওর গলুভাইদের ঘরে। তো ভাত রান্না হয়ে গেছে, ও স্নান করে এসছে। দেখো আমরাও খেতে বসে গেছে, আমি মাছের ঝাল দিয়েই ভাত খাচ্ছি আর কি। তোমাদের সানিকে তোমার ওর দাদাভাই খাইয়ে দিচ্ছিল, তা আমার খাওয়া হয়ে গেছে এখন। তো হাত চাচ্ছি, আর তারপরে তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে উঠে গেছে, এখন আমাদের সানিকে খাওয়ানো করতে হবে। তো যাই হোক চলো, মানে আর কি বলবো,
দেখালে দেখালে হবে, বলতেও তো হবে। তো যাই হোক, আজকে যেই রান্নাটা হয়েছে ওইটাও রাত্রিবেলা, মানে আমি 2 বেলা রান্না করে রাখি, আমাদের রুটি খাওয়ার কোনো সিস্টেমই নেই। তো দেখো ননদ সানি খেতে বসে খুব বিরক্ত করে। তো আজকের ব্লগটা বেশি করলাম না, ছোট্টর মধ্যেই। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর ভালো না লাগলে করো না, কেউ তো জোর করছে না তোমাদের, তাই না? আর কি বলবো, কালকে সকালে স্কুল যেতে হবে গাইজ, অনেক সকালে উঠতে হবে। তাহলে চলো, যদি নতুন ব্লগ দেখতে চাও তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা অবশ্যই করে রেখো। আর হচ্ছে দেখো আমি শশা খাচ্ছি। তো যাই হোক, টাটা টাটা, অনেক বড় হয়ে গেল আমার ভিডিওটা।